হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ রাজশ্রীস ফান ক্যানভাস, যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করি আমার জীবনে কাটানো কিছু সুন্দর সুন্দর মুহূর্ত। বেশ অনেকজনের থেকে শুনেছি গোসাইগাঁও রামকৃষ্ণ মিশন ভীষণ সুন্দর, তাই সেটা দেখার জন্য আজ আমরা চলে যাচ্ছি রামকৃষ্ণ মিশনে। প্রায় অনেক দিন হলো কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না, কিছু প্রবলেমের জন্য ভয়েস ওভার দেওয়া হচ্ছিল না, যার জন্য ভিডিওগুলোও তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। এই ভিডিওটাও প্রায় অনেক দিন আগের ভিডিও, যেটা তোমাদের সাথে আজ শেয়ার করলাম। এরকম আরও অনেক ভিডিও পড়ে আছে, জমে আছে, যেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে আমি শেয়ার করব। এই তো আমরা রামকৃষ্ণ মিশনে চলে এসেছি। মেইন রোড থেকে প্রায় অনেকটা ভেতরের দিকে ঢুকতে হয় এখানে আসার জন্য। এসেই সাইডে জুতো রাখার ব্যবস্থা করা আছে, সেখানে জুতো রেখে আমরা মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরের ভেতরটা অনেকটা আমাদের গৌরীপুরের রামকৃষ্ণ মিশনের মতোই লাগছিল। এরপর প্রসাদ নিয়ে আমরা বাইরে বসে বাইরের দৃশ্য উপভোগ করছিলাম। মন্দিরটা প্রায় বিশাল বড় এরিয়া নিয়ে করা হয়েছে। এখন তো মন্দিরটা দেখতে ভালোই লাগছে, কিন্তু যখন কোনো উৎসব হয় আর লাইটিং করা হয় তখন মন্দিরটা দেখতে আরও ভালো লাগে। মিশনটা দেখে সত্যি খুব ভালো লাগলো। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব লাজিজ পিজাতে। বরমশাই বলল বাড়িতে আর কিছু গিয়ে খাবো না, বাইরে থেকেই ভরপেট কিছু খেয়ে যাই। ওই যে খাওয়ার অর্ডার দিতে চলে গেছে আর আমি এখানে ওয়েট করছি কখন খাবারগুলো আসবে। এই দেখো, পিৎজা চলে এসেছে, চিকেন উইংস চলে এসেছে আর বার্গারও চলে এসেছে। সত্যি এগুলো দেখে আমি মাঝে মধ্যে ভাবি আমাদের যদি একটা ফাস্টফুডের দোকান থাকতো তাহলে অর্ধেক খাবারটা আমি নিজে খেয়েই শেষ করে ফেলতাম। পিৎজাটা তো টেস্টি ছিলই, কিন্তু এর থেকেও বেশি টেস্টি ছিল এই চিকেন উইংসগুলো। পিৎজা আর চিকেন উইংস খেয়ে পেট ভরে গিয়েছিল, তাই বার্গারটা নিয়ে এসেছিলাম বাড়িতে খাওয়ার জন্য। ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও। টাটা।